উপোসের দিনে আমাদের কারোরই অনেক সময় ধরে রান্নাঘরে থাকতে একদমই ইচ্ছা করে না, কিন্তু খাওয়ার সময় মনে হয় খাবারটা আরেকটু সুস্বাদু হলে বেশি ভালো হতো। তাই আজকের ভিডিওতে শেয়ার করব এমন একটি রেসিপি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। গতকাল রাতের বেলা প্রায় 300 গ্রামের মতো ছোলার ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। অলমোস্ট ছোলার ডালটা আমার ভিজে গেছে। এখন সামান্য কিছুটা লবণ দিয়ে প্রেসার কুকারে জাস্ট একটা হুইসেলে এটাকে সেদ্ধ করে নেব। কোনো রকম আর কোনো কিছু ব্যবহার করব না, শুধু সামান্য কিছুটা লবণ দেব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 3 চামচ সরষের তেল। তবে আপনারা চাইলে সাদা তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। ফোড়ন হিসেবে আমি কিছু সামান্য উপকরণ ব্যবহার করেছি, যার মধ্যে রয়েছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। নিরামিষ রান্নায় ফোড়ন যত সুন্দর করে ভাজবেন রেসিপির স্বাদ কিন্তু ততটাই সুস্বাদু হবে। তবে মনে রাখবেন ফোড়ন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন সর্বদা লো হিটে থাকে। 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে একটা সুন্দর সুগন্ধও ছেড়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। যদিও বা আমি আজকে গ্রাইন্ডারে পেস্ট করা আদা ব্যবহার করিনি, একটা স্টেপারের সাহায্যে খুব ভালোভাবে আদাটাকে ঘষে নিয়েছি। টমেটো এবং আদা বাটাটা খুব ভালোভাবে ভেজে নেব। তারই সাথে এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাতে আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। একই সাথে সব কিছুই দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তবে আপনারা চাইলে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। যেহেতু ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তাই আর এক্সট্রা করে লঙ্কা দিলাম না। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। যেহেতু ডালটা প্রায় 90% সেদ্ধ হয়ে আছে, এই পর্যায়ে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে বাকি রান্নাটা করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে ডালটা যেন নিচে থেকে লেগে না ধরে, তাহলে কিন্তু ডালটার স্বাদ একদমই বদলে যাবে। সামান্য কিছুটা জল অ্যাড করলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না আপনারা এখানে চিনিটা স্কিপ করতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঘি। বাস, রান্নাটা এখানেই কমপ্লিট। পুরো রান্নাটা করে উঠতে আমার সময় লেগেছে মাত্র 10 মিনিট। আপনারাও চাইলে কিন্তু এই রকম সহজ পদ্ধতিতে রান্নাটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। আমার বাড়িতে যেহেতু নারকেল অ্যাভেলেবেল ছিল না, তাই আমি রান্নাতে নারকেল ব্যবহার করতে পারিনি। আপনারা চাইলে এই রান্নাতে নারকেল কুড়ো ব্যবহার করতে পারেন। গরম গরম লুচির সাথে পরিবেশন করুন আজকের ছোলার ডালের রেসিপি। আর তার সাথে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন।